হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা কেকের রেসিপি নিয়ে। দেখুন কি সুন্দর প্রেসার কুকারে 1 কাপ ময়দা দিয়ে কি সুন্দর একটা স্পঞ্জি কেক বানিয়েছি। তো কেক বানাতে আমার কি কি লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি কেকটা বানানো শুরু করব। 1 কাপ এখানে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি আর তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি মেশাতে থাকবো। এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তারপরে অন্য অন্য জিনিসগুলো এর সাথে আমি মেশাতে শুরু করব। একটু তো কষ্ট হবেই প্রচণ্ড, মানে একটু ভালো করে এটা না ফাটালে হবে না, এটা ভালো করে ফাটাতে হবে। তো হাত ব্যথা হলে কিছু করার নেই। এই যে আমার মেয়ে, ও বলছে আমিও করব, তো একটু করুক, নাহলে এবার কান্নাকাটি শুরু করে দেবে। এটা আমার প্রায় ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম তেল মিশিয়ে নেবো এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো। এক হাতে ক্যামেরা নিয়ে প্রবলেম হচ্ছিল, কিন্তু তাও চেষ্টা করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আমাকে ঐশী অনেক হেল্প করেছে। তারপর দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ আর হাফেরও হাফ বাটার দিয়ে দিচ্ছি। তারপর এবার ময়দাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, একটু চেলে দেবো। 1.5 কাপ ময়দা দিয়েছি। এবার তো অনেকক্ষণ ধরে এটাকে মেশাতে হবে। যত বেশি এটা ব্যাটারটা ভালো ফাটানো যাবে ততই কেকটা ভালো হবে। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে মেশাতে থাকবো। একটা থকথকে ব্যাটার এটা তৈরি করতে হবে, যেরকম কেকের জন্য পারফেক্ট ব্যাটার হয় সেই রকমই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তারপর আমি কিছু কিশমিশ আর বাদাম, কাজু বাদামটা আমার কাছে ছিল না, তাই এগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে। না না, তারপরে চলে এসেছি, একটু কলা পাতা লাগবে, তার জন্য এটা কাটতে আসলাম। কলা পাতা দিয়ে আমি এটা, মানে কেকের জন্য আমার লাগবে। এই যে গোল রাউন্ড শেপে আমি কেটে নিয়েছি। এটা বাটিটার মধ্যে তেল লাগিয়ে তার উপরে কলা পাতাটা দিয়ে দিলাম। এবার একটু কলা পাতার উপরে তেল ভালো করে আমি লাগিয়ে নেবো। তারপরে ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে কোথাও ফাঁকা থাকলে সেই জায়গাগুলো মিশে যাবে। আর এদিকে প্রেসার কুকারটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে আমি এটা হতে দেব প্রায় 40 থেকে 45 মিনিট। আমার 45 মিনিট টাইম লেগেছিল। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি ভিতরটা।
দেখুন একটু লেগে নেই, মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। আর কিছু বাদাম রেখেছিলাম, আমি ভুলে গেছিলাম দিতে, তাই এর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। কেকটা কিন্তু দারুণ নরম হয়েছে আর সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই খেতে ভালো লাগবে। এই যে আমার মাম্মাম, ও তো খুব খুশি। এবার ও নিজে নিজেই কেকটাকে কাটবে, তো আমি বললাম যে একটু দে, আমি একটু কাটি। ও একা একাই কাটবে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, আর কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এখন শীত এসছে, এখন তো প্রায় দিনই কেক বানিয়ে খাওয়াই যায় বাড়িতে। তো আমার মেয়ে খাচ্ছে এখানে, বলছে খুব ভালো হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন।